আমরা ভিক্ষুকের কাছে যতবার ক্ষমা চাই, ঠিক ততবার যদি আমরা নিজের প্রিয় মানুষের কাছে ক্ষমা চাইতাম না, তাহলে হয়তো অর্ধেক বিবাহ বিচ্ছেদ কমে যেত। কথাটা হাস্যকর হলেও সত্য, কারণ আমরা নিজেরা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে আমি নিজে ভুল করলেও অপর প্রান্তের মানুষটিকে সরি বলতে রাজি নয়। আমি ভুল করিনি, সে ভুল করেছে, আমি কেন সরি বলবো, সে সরি বলুক। অপর প্রান্তের মানুষটিও সেই একই কথাই বলবে, আমি ভুল করিনি, ভুল তো সে করেছে, সরি বলবে সে, আমি কেন বলবো। শুরু হয় মান অভিমান, একদিন দুই দিন কথা বলা বন্ধ, কেউ আগ বাড়িয়ে কথা বলতে রাজি হয় না। আমাদের একটা অহংকার আছে যে সরি বললে আমি ছোট হয়ে যাব। ধীরে ধীরে দুজনের বুকে অভিমান জমতে শুরু করে, সে আগে কথা বলুক, নয়তো আমিও বলবো না। অহংকারের জায়গাটা শক্ত হয়, অভিমানের জায়গাটাও শক্ত হয়। ধীরে ধীরে অভিমান জমাট বেঁধে এতটাই শক্ত আর ভারী হয়ে যায় যে যার চাপ বহন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। সম্পর্ক থেকে বের হওয়ার জন্য অভিমানের পাথরটা বুকে চাপা দিতে শুরু করে। চাপ সহ্য না করতে পেরে একটা সময় সম্পর্কটা ভেঙে যায়। এই সম্পর্ক আর চাইলে জোড়া লাগানো যায় না, কিন্তু আমরা চাইলে এই সম্পর্কগুলো সারা জীবন ধরে রাখতে পারি, ভালোবাসা দিয়ে শেষ নিঃশ্বাস অবধি আগলে রাখতে পারি। একটা সম্পর্ক আমরা কম্প্রোমাইজ করা থেকেই টিকিয়ে রাখতে পারি। দুজনের মধ্যে কম্প্রোমাইজ থাকাটা অত্যন্ত জরুরি, শুধু একজনের মধ্যে থাকলে চলবে না। শুধু একজনের মধ্যে কম্প্রোমাইজ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না, কারণ সে প্রতিবার তোমার রাগ অভিমান ভাঙাবে। সবসময় তো আমি কম্প্রোমাইজ করে যাচ্ছি, তার মানে কি সম্পর্কটাকে আমি টিকিয়ে রাখতে চাই? এই একটা মনোভাব তার বুকের মধ্যে গেঁথে যাবে। একদিন এই কথাগুলো মনের মধ্যে অভিমান হয়ে জমাট বেঁধে যাবে, আর সেই অভিমানই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য চাপ দিতে শুরু করবে। অবশেষে শেষ হয়ে যায় একটা সুন্দর সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক। আমাদের একটা ভিক্ষুকের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই যে তার কাছে ক্ষমা চাইলে সম্পর্ক উন্নতি হবে, না ক্ষমা চাইলে অবনতি হবে। তার সাথে তো মাত্র 2 টাকার সম্পর্ক, আর এই 2 টাকা না দেওয়ার জন্য আমরা তার কাছে ক্ষমা চাই। কিন্তু মনের সম্পর্ক, আত্মার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আমরা প্রিয় মানুষটির কাছে ক্ষমা চাইতে রাজি নই। আমরা এই আত্মার সম্পর্ককে 2 টাকার চাইতেও কম মূল্য দেই। আমাদের অহংকার, আমাদের অভিমানকে বেশি মূল্য দেই, কিন্তু আমরা একটা সরি বলতে রাজি নই। কিন্তু একটা সরিতে, একটু মানিয়ে নেওয়াতে, একটু কম্প্রোমাইজ করাতে বেঁচে যায় আত্মার সম্পর্কগুলো। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসার প্রিয় মানুষগুলো।